আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন। তো ভিউয়ার্স, চলে এসেছি আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে নুডলস কেক। আর এই রেসিপিটি আপনার বিকালের নাস্তায় কিংবা মেহমান চলে আসলে হুটহাট খুব সহজেই ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে এই নাস্তাটি তৈরি হয়ে যায়। তো চলুন আমার সাথে শিখে নেন কিভাবে আমি নুডলস কেকটি তৈরি করেছি। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করে দিবেন, যাতে করে আমার নতুন সকল ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমি নুডলস কেকটি তৈরি করার জন্য আজকে এখানে আমি মিস্টার নুডলসের দুটি প্যাকেট ইউজ করেছি। তো আমি মিস্টার নুডলসের দুটি প্যাকেট নিয়েছি এবং নুডলসটিকে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। তো এইভাবে হালকা বয়েল করে নেবেন আপনার নুডলসটাকে এবং পানিটাকে ঝরিয়ে নেবেন, ভালোভাবে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নেবেন যাতে করে নুডলসগুলো একটার সাথে একটা লেগে না যায়। দেন আমি এখানে দেখেন কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এরপর আমি এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দিব। দুটো ডিমই এনাফ, এর বেশি লাগবে না। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা ছিল, সেই মশলাটা আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটটা ইউজ করলে সবচেয়ে এই খাবারটা ভালো লাগে। তো আমি ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে ওইটা দিয়ে দিচ্ছি। এখানে এক্সট্রা কোনো আর মশলা ইউজ করব না। আর হালকা একটু লবণ দিয়ে দিব যদি আপনাদের প্রয়োজন মনে হয়। তো আমি এখানে অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে একটু আমি ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে। একটু ভালোভাবে মিশাতে হবে সবগুলোকে উপকরণ, একদম ডিমটাকে ভালো মতন নুডলসের সাথে ভালো মতন একটু, আর নুডলসগুলোকে একটু ভেঙে দিলে ভালো হয়। তো হাত ভালো যখন মিশাবেন তো নুডলসগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নেবেন। এই নাস্তাটি আসলে বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে থাকে। তো আপনারা বিকালের ঝটপট নাস্তায় কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারেন, আর খুবই ইজি এবং ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় নাস্তাটা। এরপর ভিউয়ার্স, যখন এটা আমার মোটামুটি মাখা হয়ে যাবে, আমি এখানে কিছু হাফ কাপ পরিমাণ ময়দা ইউজ করব। দেখেন আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আবার ভালো মতন মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে করে সব উপকরণগুলো একসাথে মিশে যায়। তো ভিউয়ার্স, আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিব। তেলটাকে একটু ঘুরিয়ে নিয়ে পুরো প্যানের মধ্যে একটু ছড়িয়ে নেব। দেন আমি এখানে একটু হালকা যখন তেলটা গরম হয়ে যাবে, দেন আমি নুডলসটাকে এটার মধ্যে সেট করে দেব। আর অবশ্যই আপনারা চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন, মিডিয়াম সাইজেও রাখা যাবে না, একদম লো হিটে রাখতে হবে। তো এভাবে রাউন্ড শেপ করে ভালোভাবে সেট করে এটাকে ঢেকে দিবেন 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি আবার আপনাকে এটা দেখাচ্ছি। দেখেন, আপনারা একটু এভাবে নেড়ে চেড়ে দেখবেন নিচের অংশটুকু একটু শক্ত হয়েছে কিনা, একটু হার্ড হয়েছে কিনা। দেন যদি আপনাদের কাছে মনে হয় যে নিচের অংশটুকু একটু হার্ড হয়ে গিয়েছে, শক্ত মোটামুটি, দেন আপনারা এটাকে এইভাবে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবেন, যেভাবে আমি দেখাচ্ছি। এটা খুব ধীরে ধীরে করতে হবে যাতে করে উপরের অংশটুকু এখনো হয়নি ওটা যাতে ভেঙে না যায়। দেন আপনারা সেমভাবে প্যানের মধ্যে এটাকে এখন আবার সেট করবেন অপর সাইডটি। এভাবে একটা প্লেটের সাহায্যে এভাবে উল্টে নেবেন। দেখেন নিচের অংশটুকু খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে। তো আমি এভাবে আবার প্লেটের একটি সাহায্যে আমি এভাবে নুডলসটাকে আবার দিয়ে দিচ্ছি। এখন আবার এটাকে লো হিটে একদম 10 মিনিটের জন্য রান্না করতে হবে। তো ভিউয়ার্স, 10 মিনিট পর আমার নুডলস কেকটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে এখন এটা দেখাচ্ছি, প্যান থেকে নামালাম। এখন এটাকে আমি কেটে দেখাবো। এটা খুবই এখন গরম, তো আপনারা চাইলে এটা একটু ঠান্ডা করেও কেটে নিতে পারেন। তারপরে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। গরমটা এটা কিন্তু খুবই গরম ছিল যখন আমি এটাকে কেটে নিচ্ছিলাম, ধরা যাচ্ছিল না, গরম এতটা গরম ছিল এটা। তারপর
তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর ভিতরের অংশটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা কিভাবে সুন্দর করে হয়েছে। এই নাস্তাটি আসলেও সবাই অনেক পছন্দ করবে যদি এইভাবে আপনারা তৈরি করেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর এখন পর্যন্ত পুরো ভিডিওটি যারা দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটি দেখার জন্য। তো দেখেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ভিতরের অংশটুকু কীরকম হয়েছে। এটা এতটাই গরম ছিল যে আমি যখন ধরেছি তো আমার হাত পুড়ে যাচ্ছিল। তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আপনারা এইভাবে এই ট্রায়াঙ্গেল শেপে কেটে নিলে দেখতে সুন্দর লাগে। তো এইভাবে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেবেন আর এইভাবে টমেটো সসের সাথে সার্ভ করবেন। যে কোনো মানুষ এটা খেতে অবশ্যই পছন্দ করবে। অনেকে আছে যে যারা নুডলস খেতে পছন্দ করেন না, তারা এইভাবে নুডলসটাকে এইভাবে নুডলস কেক তৈরি করে এইভাবে খেতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার রেসিপিটি কেমন লেগেছে। আর রেসিপিটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবার সাথে। তো ধন্যবাদ এই পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য। পাশে থাকবেন।